মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বাণিজ্যপাড়া এলাকায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হাজী নুরু মিয়া জানান, তিনি বাই বাই ইন্ডাস্ট্রিজ নামে টুইস্টিং সুতার ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগ অনুযায়ী রবিবার সকাল 10:30টার দিকে মোহাম্মদ শহীদ নামে এক ব্যক্তি অজ্ঞাতনামা আরো 3 থেকে 4 জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিষ্ঠানের প্রবেশ মুখে থাকা একটি কাঠের সেতু ভাঙচুর করে ক্ষতি সাধন করেন। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে অভিযুক্ত শহীদের এক আত্মীয়র কাছে বিষয়টি জানতে চাইলে তিনি আতঙ্ক প্রকাশ করে বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না, আপনারা চলে যান। কিছুক্ষণ পর আমার উপর হামলা করতে পারে, আমাকে গুলি করতে পারে। আমি 4 বছর ধরে এই যন্ত্রণা ভোগ করছি। আমার বোনকে কোপ দিয়ে হাত কেটে ফেলেছে। আমি বিগত 4 বছর ভুক্তভোগী আপনাদের কাছে বারবার গেছি। ধন্যবাদ। আমি ভাই একটু পরে আপনারা যাইবেন না, আমারে যাই একটা গুলি করবো আপনারা, আমি কইবামো ওরে নিয়া আমার ওই বোন, আমার এক বোনের কোপটা এই হাতে হালাই দিছিল। বোনের জামাইটা বিশেষ থাকে, অনেক টাকা পয়সা খরচ করে বোনের জামাইটা ওরে সুস্থ করবেন। এখন ভাই দয়া করে আমার ভাতটা অন্য কারো অনুরোধ রইল। স্থানীয় পঞ্চায়েতের একজন সদস্য এই এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতির পরিবেশ থাকার কথা জানিয়েছেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি এই গ্রামের সন্তান এবং এই গ্রামের 5 জনের একজন, 5 পঞ্চায়েতের একজন আর কি করে। এখন নেশা খেয়ে মতন অবস্থা খুবই করুন এবং যারে পায় তারে কোপায়। কিছুদিন আগে ওর এক বোন আছে, আপন বোনের সাথে ঝগড়াঝাটি করে ওর আপন বোনকেও পর্যন্ত মানে কোপাইছে। এবার ওর ভাইয়েরা অত্যাচার সহ্য করতে না পারে পুলিশ হেফাজতে দিচ্ছিল। আমরা চাই যে এটা একটা সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হোক। গেট থেকে ফিরে পানি আনতে গেছি, তখন ওন থেকে লাঠি দেখাইতেছে আর মানে কি কইতাছে শোনা তো যায় না, মিলে শব্দে মানে মুখ লড়তাছে, অনেক কিছু কইতাছে। লাঠি লেন অনেক আসছে, এই পর্যন্ত আইছে লাঠি লে, মানে আমাকে ওদিকে যাইতে দিব না, রাস্তা পার হইতে দিব না। না, এটি ঠিক না। একটা এভাবে ইন্ডাস্ট্রিজে গিয়া মহিলাদের মার্কেট আর এলো গিয়া ভেঙ্গা ফেলাইব একটা ব্যবসা প্রতিষ্ঠানের, ঠিক না। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছেন। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। দেখলাম যে এক লোক আছে শহীদ পিয়া নাম, আর জিজ্ঞাসা করলাম তুমি এটা বাংলা কেন? বললো এটা আমার রাস্তা, এই রাস্তায় মধ্যে এই রাস্তায় মধ্যে আপনি কোনো ব্রিজ করতে পারবেন না। তাই আমি বললাম যে এটা হলো সরকারি খাল, সরকারি খালে আমি ব্রিজ করছি, এই জায়গা হইলো আমার জায়গা, মালিকানা আমার, আমি পারব না। কারণটা কি? না পারবেন না আপনি। আপনারা যে বলছিলাম আপনি রাজি হন না কেন? উনি অনেক টাকা চাঁদা আমাকে দাবি করে। আমি বলছি আপনি রাজি হন না কেন? উনিও মেল ইয়া করছে, এই যে বাড়ি করছে উনি বাড়ির মধ্যে, এই বাড়ির মধ্যে উনি সরকারি খালে বাড়ি করছে, সরকারি খালে বাড়ি করছে। এটা আমি সরকারের কাছে আবেদন করি এবং প্রশাসনের আবেদন করতে আছি আমি, যাতে এরা এই তথ্য নিয়ে যাচাবাজি এগুলো দেখবো। এটা এখন আমার যে এগুলা ভাঙছে, এগুলা ভাঙলো কী জন্য ভাঙলো? ওনার সাথে আমার কোনো ব্যবসা নাই, ওনার সাথে আমার কোনো লেনদেন নাই। ওরা কেন ভাঙলো এবং এখানে সন্ধ্যার পরে এই জায়গা দিয়া মানুষ গেলে, মহিলারা গেলে এবং যুবতী মহিলা গেলে এগুলাকে ডিস্টার্ব করা হয়, এখানে চুরি ডাকাতি হয়। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলার দিকে একটু খেয়াল রাখার জন্যে। আমার মেল কীভাবে আমি চালাবো, আমার মেলটা আমি কীভাবে চালাবো, আমি একজন প্রবাসী, আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার মেল আমি কীভাবে চালাবো, তাদের আইনের সহযোগিতা আমি চাই। তৈবুর রহমান, নিউজ 7 টিভি।